আসসালামু আলাইকুম। কথায় আছে মায়ের ওপর কোনো ওষুধ নাই। এই প্রথম আমেরিকা ইসরায়েলের পক্ষে আগে যেভাবে খেটেছিল সেভাবে খাটে নাই। আমেরিকার মতো একটা দেশ যারা ইসরায়েলকে নিজের সন্তানের মতো লালন পালন করে, সে আমেরিকা বলে দিল এটা ইসরায়েলের নিজস্ব ব্যাপার, এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না। হস্তক্ষেপ করতো যদি বাংলাদেশ হতো, দুর্বল কোনো কান্ট্রি হতো, ঠিকই করতো। জানে ইরানকে এত সহজ এটা 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 গাজা না। হ্যাঁ, এতদিন তো গাজার মধ্যে মারছে, যে দেশের মধ্যে কোনো আর্মি নাই, কোনো পুলিশ নাই, নেহাত্তা কোনো অস্ত্র ছাড়া এই নিরীহ মানুষদেরকে নির্মমভাবে তারা হত্যা করলো। ইরানকে এত সহজ না, ঠিক আছে? ইরানের একটা হিস্ট্রি আছে। ফার্সিয়ান যে সাম্রাজ্য ছিল তৎকালীন, হ্যাঁ, ফারস্য সাম্রাজ্য বলতে আপনারা ইউটিউবে হিস্ট্রি বলে জানতে পারবেন। ইরানিরা এমন একটা জাতি, এরা মৃত্যুকে টোটালি ভয় পায় না, এক চিমটি পরিমাণ ভয় পায় না। দেখেন না, একটা মার আরেকটা সামনে এসে দাঁড়ায়। তারপরে তুর্কি এখন ইরানকে সাপোর্ট করতেছে, পাকিস্তান ইরানকে সাপোর্ট করতেছে। ইভেন পাকিস্তান যে কথাটা বললো, হ্যাঁ, আস্তে আস্তে মুসলমানরা এখন বুঝতেছে, হ্যাঁ, যে ইসরায়েলের টার্গেট শুধু গাজা না। ইসরায়েল আজকে গাজা নিয়েছে, কালকে ইরান নেবে, পরশু পাকিস্তান নেবে, এরপর সৌদি নেবে। মানে একটা 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 করে তারা গ্রেট ইসরায়েল বানাবে। মুসলমানরা তো বুঝে নাই, হ্যাঁ, আল্লাহ রসুল তা হাদিসের মধ্যে বলছে, সেটা তো বিশ্বাসই করতেছে না তারা। হ্যাঁ, তো এখন তো একটু একটু নমুনা তারা দেখা যাচ্ছে। এখন বলতেছে সমস্ত মুসলিমদের এক হতে হবে, কারণ দুদিন পর আগে বা পরে টার্গেট আপনিও হবেন। শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ না। ওই যে আবু হাদনান হুজুর ওয়াজ বলে না, জিও পলিটিক্স নিয়ে ওয়াজ করে না, সেভাবে তারা এগোচ্ছে। তারা এখন পরিকল্পনা করতেছে তুর্কিতে হামলা করার। চিন্তাটা করেন।